আমরা দেখেছিলাম গিরিশ পার্কের যে ঘটনাটা, মোদিজি এসছিলেন এবং যে অভিযোগটা উঠেছিল যে বিজেপির কিছু কার্যকর্তা তারা মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে এবং তারপরে দেখা গেল বরানগর থেকেও 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, তার মধ্যে তুমি একজন। কি বলবে ঘটনাটা নিয়ে? কথা বরানগর যে 5 জন অ্যারেস্ট হয়েছে, সেই 5 জনের মধ্যে স্বাভাবিক 2 জন হয়তো বিজেপির কার্যকর্তা, আদার্স সব কলেজ স্টুডেন্ট, পড়াশোনা করে কাজবাজ করে সাধারণ ছেলে। তাদের আমি যা খোঁজ পেয়েছি, যেহেতু আমিও ছিলাম 9 জনের মধ্যে, তো তারা কেউ পার্টি করে না। তাদের জোরজবস্তি বাড়ির থেকে তুলে নিয়ে এসে অ্যারেস্ট করা হয়েছে। একটা বিষয়, এই যে অ্যারেস্ট করা হয়েছে তারা কোনো রাজনৈতিক দল করে না, কিভাবে নাম পেলো বা তাদের আইডেন্টিফাই করলো কিভাবে? এটা প্রত্যেকটা ওয়ার্ড থেকে হয়তো যারা কাউন্সিলর আছে, যেরকম তোমার 15 নম্বর ওয়ার্ডে অপর্ণা মল্লিক আছে, সায়ন্তিকা ওখানে থাকে, সে তার ওয়ার্ডের কোনো সভাপতি হোক যে হোক, তারা তাদের নাম দিয়ে দিয়েছে যে এখন এরা বাড়িতে আছে, এদের তুলে নাও। যেহেতু এরা প্রত্যেকটা ছেলে, আমি কথা বলে দেখেছি, প্রত্যেকটা শিক্ষিত ছেলে, আর প্রত্যেকটা ছেলেকে পাড়ার ওয়ার্ডে সবাই খুব ভালোবাসে। এবার তৃণমূলের ভয় হয়ে গেছে যে যদি এদের তুলে নিই তাহলে যারা লোকাল বিজেপি আছে তারা চুপচাপ হয়ে যায়, মানে ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে তৃণমূল। গতকাল বেল পেয়ে বেরিয়েছো, কি বলবে? বেল পেয়ে বেরিয়েছি। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? কি অভিজ্ঞতা ছিল এই কদিন? প্রশাসন আমাদের যেইভাবে বলছে যে আমাদের হাত বাঁধা, আমাদের ওপর নেতৃত্ব যা বলছে আমরা তাই শুনছি, না হলে আমাদের চাকরির সমস্যা হয়ে যাবে। আমাদের লালবাজার থেকে শুরু করে আমাদের যত অফিসার ছিল আমাদের খুব সহযোগিতা করেছে, কিন্তু ওদের হাত বাঁধা। একটা বিষয়, তুমি এই বরানগর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কি বলবে উন্নয়নের জোয়ারে? এই 15 বছর মুখ্যমন্ত্রী বলছেন যে প্রচুর উন্নয়ন হয়েছে রাজ্যে এবং এখানকার বিধায়িকাও প্রচুর উন্নয়নের কথা বলছে, বাসিন্দা হিসাবে কি বলবে? উন্নয়ন বলতে একমাত্র তৃণমূল যারা করে তাদেরই উন্নয়ন হয়েছে, আদার্স কিছু না। আপনি ওয়ার্ডে ঘুরে দেখতে পারেন যে ওয়ার্ডে যে 4-5টা পুকুর আজ থেকে 10-15 বছর আগে ছিল, খুব সুন্দরভাবে জল খেলতো, মাছ খেলতো, এখন সেই জায়গা পানা কচুরি হয়ে আস্তে আস্তে ভরাট হয়ে তৃণমূল বেছে দিচ্ছে। রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ, আর চাকরি বলতে কিছু নেই। আগামী জেনারেশন যে আমার ভাইরা আছে যারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে তারা এখন অন্য জায়গায় কাজ করছে, এমনকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কেউ জল বিক্রি করছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে। কাজ বলে কিছু নেই। কাজ যদি একটাই হয়, তৃণমূল করো আর কিছু 2 নম্বরই করো, ওরা তোমাকে সাপোর্ট দেবে। এটাই ওদের উন্নয়ন, যাতে ওদের পকেট ভরে। বরানগরের মূলত 3-4টে সমস্যা আছে। একটা হচ্ছে জল জমে যাওয়ার একটা সমস্যা, যেটা দীর্ঘদিনের সমস্যা। নিকাশি ব্যবস্থার একটা সমস্যা। এখানে প্রচুর মশা, যার ফলে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতন মারাত্মক মরণ রোগ হয়। সায়ন্তিকা যিনি বিধায়িকা এখানে, তিনি বলেছিলেন এই সমস্যার সমাধান করবে। তোমাদের এলাকায় সমাধান হয়েছে? এই তো জনগণ বলবে, সাধারণ পাবলিক। হ্যাঁ, তো পাবলিক তো তুমিও, কারণ তুমিও একজন ভোটার। সকাল হলে মানুষ বেরায় সাইকেলে করে ডাম নিয়ে ব্রিজের নিচে জল আনতে। কেন এখানে পানীয় জল পাওয়া যায় না? পানীয় জল 1 থেকে 1.5 ঘন্টা, আর অন্য সময় সব পাম্পের জল পড়ে। প্রত্যেকটা বাড়িতে আপনি যাবেন, দেখতে পারবেন রাস্তার ধারেতে গলা পর্যন্ত তোমার জলের চেম্বার, কিন্তু খাওয়ার জল পড়ছে না। তো উন্নয়ন তো 15 বছরে উন্নয়নের জোয়ার, মুখ্যমন্ত্রীও বলছেন বাংলা এগিয়ে, পশ্চিমবাংলা এগিয়ে, নারী সুরক্ষায় এগিয়ে, শিক্ষায় এগিয়ে, স্বাস্থ্যে এগিয়ে। এবং তোমাদের মতন যুবকরা কি বলবে? তোমরাও তো এগিয়ে বাংলা। হ্যাঁ, ওই তৃণমূল যখন আসে তখন ওই এগিয়ে, মানে ওরা এগিয়ে আমরা পিছিয়ে, মানে ওরা ভালো আছে আমরা পিছিয়ে আছি। নারী সুরক্ষা বলতে যে রাত্রি 10টা-8টা বাজলে কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে বেরায়, তার মা ঘরে চিন্তা করে যে মা কখন আসবে। কারণ মায়ের মধ্যে চিন্তা আছে, মেয়ে হয়তো ভাবনা চিন্তা করছে যে আমাকে ডিস্টার্ব করছে মা, কিন্তু মায়ের চিন্তা আছে যে রাস্তায় আমার মেয়েটা বেরিয়েছে, কখন না কি না হয়ে যায়। কিন্তু তোমাদের জন্য যারা যুবক, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী দিচ্ছে, 1500 টাকা করে দিচ্ছে তো তোমাদেরকে। ওইটা 1500 টাকা দিয়ে মানে আমাদের কিনে রাখতে যাচ্ছে। আমাদের যে শিক্ষার দামটা, আমাদের বাবা মা যে পরিশ্রম করে যে জায়গাটা আমাদের তৈরি করে দিয়েছে পড়াশোনা, সেই জায়গাটা ওরা বেচে দিচ্ছে, আগামী দিনে বেচে ফেলেছে। এর জন্য আমাদের চাকরি বলে কিছু নেই। চাকরি একটাই, তৃণমূল করো। আর মমতা ব্যানার্জি তো বলে দিয়েছে ঘুগনি বিক্রি করো, এই করো, আলু।
ঝালমুড়ি বিক্রি হ্যাঁ, করে, তো এটাই হলো শিল্প শিল্প। আনতে পারছে না, তিনি নতুন নতুন শিল্পের কথা বলেছেন। মমতা ব্যানার্জির মধ্যে সেই জ্ঞান নেই। আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি যে আমার পাড়ায় যদি কোনো এডুকেটেড লোক থাকে, সে যদি একটা কোনো ব্যবসা করে, আমরা সেই ব্যবসাটা দেখি। আজকে ভারতবর্ষের মধ্যে টাটা যেইভাবে এগিয়ে এসেছিল, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে সিঙ্গুরের টাটা শিল্পকে যে তাড়িয়ে দিয়েছে, টাটা শিল্পর পরে যে কেউ শিল্প নিয়ে আসবে, সেই শিল্প নিয়ে আসবে। প্রতি বছরই মমতা ব্যানার্জি প্রত্যেক মানুষকে বুঝিয়ে নিয়ে আসছে যে পশ্চিমবঙ্গে শিল্প হবে। ওটা ঢপের চপ করে দেখিয়ে সাধারণ মানুষকে শুধু বোকা বানাচ্ছে, কিন্তু মানুষ এবার বুঝে গেছে। স্বাস্থ্যে কিন্তু এগিয়ে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে, এখানে বরানগরেও হাসপাতাল আছে, কি বলবে? বরানগরে বিভিন্ন পার্কে, যেখানে আমরা একটা সময় ফুটবল খেলতাম, সেইখানে সব ওই মাঠগুলো এখন সাইড করে ছোটখাটো হসপিটাল করেছে, যাতে তাদের ইনকাম হতে পারে, আদার্স কিছু নেই, স্বাস্থ্য বলে কিছু নেই। তো বরানগরের মানুষ হিসেবে বরানগরে কেমন আছো? এটা বরানগরের মানুষ জানে, আমরা যে কি জ্বালা যন্ত্রণায় আছি সেটা আমরা জানি। জ্বালা যন্ত্রণা একটু যদি বলো, কি মানে কি কি যন্ত্রণা হচ্ছে? তা যন্ত্রণা সমাধান করার জন্য তো পাড়া বৈঠক করছেন সায়ন্তিকা, পাড়া বৈঠক করে যন্ত্রণা মেটাবেন তিনি। এটা সায়ন্তিকা দেখাচ্ছে মমতা ব্যানার্জিকে যে আমি কাজ করছি, আমাকে যেন টিকিটটা দেয়, যেটা গিরিশ পার্কে হয়েছে। আমি শুনেছিলাম নাকি সজিবাজা টিকিট পাবে না, তাই ওদের ছেলেপুলেকে দিয়ে ব্রিগেডের বাসে ইট মারিয়েছে, আর সাধারণ লোকজনদের, আমাদের মতন ছেলেদের তুলে নিয়ে অ্যারেস্ট করিয়েছে। কি চাইছো 2026-এর এবার নির্বাচনে? পাল্টানো খুব দরকার। পাল্টানো দরকার, কাকে দরকার? বিজেপি সরকার। বিজেপি সরকারকে দরকার, মানে সাধারণ এর মানুষ বাইরে। হিসাবে মনে হচ্ছে যে বিজেপি সরকার সেই প্রতিশ্রুতিগুলো রাখতে পারবে। অবশ্যই। যেমন কি কি প্রতিশ্রুতি রাখতে পারবে, কেন মনে হচ্ছে? প্রথম কথা যে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের 20টা স্টেটে বিজেপি ক্ষমতায় আছে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যেইভাবে পরিযায়ী শ্রমিক, মানে আমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বা মাধ্যমিক পাস করি, আমাদের পশ্চিমবঙ্গে কাজ নেই, আমাকে পরিযায়ী শ্রমিক হয়ে আমাকে অন্য স্টেটে যেতে হচ্ছে, গিয়ে আমাদের ওখানে কাজ করতে হচ্ছে। কিন্তু ওখানের ছেলেদের চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতে পারছি না। যেই বাংলা থেকে আগে বাংলায় মানুষ আসতো, আজকে বাংলার লোক বাইরে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। তাই পরিবর্তন চাইছে। পরিবর্তন অবশ্যই দরকার। মানুষ বলছে, আমাদের মতন ইয়ং জেনারেশন বলছে না, বয়স্ক যারা বয়স্ক দিদা ঠাকমা আছে, দাদু আছে, তারা বলছে এবার পরিবর্তন দরকার।